উনিও একজন মাতৃজাতি। তাই মনে মনে করলাম কল্পনা কারোকে ফাঁকি মোটেও দেওয়া যাবে না। তাহলে একদিকে আমরা যেমন সকলেই যুগল মন্ত্রে দীক্ষিত, আমরা সকলেই কলিহত জীব, কলির জীবের সাধন ভজন, কলির জীবের গুরু ছাড়া গোবিন্দ ছাড়া কোনো গতি নেই। পাশাপাশি আমরা দেখতে পাই, যদি বলি সত্য ত্রেতা দাপর, চার যুগের খবর, দুষ্টের দমন সৃষ্টির পালন করবার জন্য ভগবান কখনো বা অবতার, কখনো বা অবতরী, কখনো বা অবতীর্ণ হয়েছেন ধরায়। তাহলে আমাদের কলির যুগে যদি শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যদি কলিযুগের ত্রাতা হবে, আমরা তো দেখতে পাই এই ভাবে, কেউ বা কালী পূজা, কেউ বা দুর্গা পূজা, কেউ বা লক্ষ্মী পূজা আমরা করি তো। তাহলে এটা কি বৃথা? না, বৃথা নয়। একদিকে লীলা, একদিকে জীব শিক্ষা। সেই সূত্র ধরে আজকে বৈষ্ণব সাহিত্যের কিছু কথা তুলে ধরতে চাই। আমার বিপক্ষে আছেন যিনি, বর্তমান মঞ্চে হবেন রজকিনী বাই। বৈষ্ণব সাহিত্যের কথা বলতে গেলে অনেক কথাই আসে চলে। চণ্ডীদাস, রজকিনী, বিল্লমঙ্গল, চিন্তামণি, জয়দেব, পদ্মাবতী, রূপাই, সাজু, এনারাই ছিল প্রকৃত প্রেমের প্রেমিক। এনারা যে প্রেম করেছেন এটা অমর প্রেম, ইতিহাসের পাতায় এখনো স্বর্ণাক্ষরে লিখিত আছে। আমরা সেই লীলাকে উদ্দেশ্য করেই দুটো কথা বলতে চাই, যেন সাধুগুরু বৈষ্ণবের গ্রহণযোগ্য হয়। আপনারা কৃপা করবেন। জয় গুরু জয়। এই বলে শুরু করছি আজকের আলোচ্য প্রসঙ্গ। একদিকে ব্রাহ্মণ, চার বর্ণের মানুষ, তার মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন ব্রাহ্মণ। আমরা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যদি লক্ষ্য করি, সেখানে দেখতে পাই ব্রাহ্মণ ছাড়া শূদ্রের বাড়িতে পূজা কখনো চলে না। ব্রাহ্মণ দ্বারায় একজন সন্তান, নবজাত সন্তান জন্মগ্রহণ করলে পরে তার জন্ম থেকে লীলা অবসান অবধি ব্রাহ্মণের প্রয়োজন পড়ে। সেই ব্রাহ্মণ চূড়ামণি যিনি, চণ্ডীদাস হলেন তিনি। আর আমার বিপক্ষে আছেন যিনি, তিনি বর্তমান মঞ্চে হবেন রজকিনী। এই নিয়ে দুজনের মধ্যে হবে একটু বিকিকিনি। জয় গুরু জয়। এবার সুরছন্দে পালা প্রসঙ্গে সরাসরি যেতে চাই। আমার দিলে যারে চাই, তারে কে ভুলিতে পারি, বলো লোকেরই কথায় রে, আমার মনে যারে চাই বন্ধুরে। কল্পনাতে এসভাতে আমি হইলাম চণ্ডীদাস, আমার বিপক্ষেতে রজকিনী ধোপার মেয়ে করে যাই প্রকাশ। আমার পিতার নামটি দুর্গাদাস শর্মা, মাতা সেজন ফুল্লরা দেবী হয়। জমিদারের বাড়িতে আমার পিতা দৈনিক পূজা করতে যায়। তৎকালীন দিনে ব্রাহ্মণদের এটাই ছিল রুজি ব্যবসা। শূদ্রের বাড়িতে পূজা করে পূজা অন্তে যাহা কিছু দান দক্ষিণা পায়, তাই দিয়ে জীবিকা নির্বাহ করে। ওই জমিদারের বাড়িতে বাসুলি মায়ের মূর্তি ছিল। তাহলে চণ্ডীদাস, তার পিতা ছিল কে? না, দুর্গাদাস শর্মা। জন্মস্থানটা কোথায়? বীরভূম জেলার নানুর গ্রামে। জমিদারের বাড়িতে দৈনন্দিন পূজা করতে যায়।
দেখতে দেখতে আমার পিতা যেদিন প্রায় বৃদ্ধ হইয়া গেল, আমায় কাছে ডেকে পিতা তখন আবার বলিতে লাগিল, আমায় ডেকে বলল, চণ্ডীদাস, বাবা চণ্ডী রে, তুই আমার কথা লবি? ওই জমিদারের বাড়িতে আগামীকাল থেকে বাসুলি মায়ের পূজা দিতে যাবি। কেন জানিস? দেখতে দেখতে আমার বয়সটাও তো অনেক হয়ে গেছে, তাই আমি বলি তোর কাছে, ওরে চণ্ডী, এখন আমার দৃষ্টি শক্তিটাও কমে গেছে, স্মৃতি বিস্মরণ হয়ে যাচ্ছে, কালকের কথা আজকে মনে থাকে না, মন্ত্রটাও আমার ভুল হয়ে যায়, জন্মসূত্রে তুই তো আমার সন্তান, অতএব তুই আমার কথা লবি, ওই জমিদারের বাড়িতে গিয়ে বাসুলি মায়ের পূজা দিয়ে পূজাবন্তে যাহা কিছু পাবি তাই দিয়ে সংসার চালাবি। এই পিতৃবাক্য মাথায় নিয়ে আমি পূজা করতে যাই। একদিনের একটি ঘটনা ঘটলো, সেটাই বলি এই সভায়। একদিন হঠাৎ করে ওই ধোপার মেয়ে আমার কাছে এসে বলল, গো ঠাকুর, তোমার বাগানে তো অনেক ফুল দেখতে পাই, আমার মনে বড় পিপাসা, ঠাকুর তুমি আমার কথা লবে, তোমার বাগান থেকে দুটি ফুল আমায় দেবে। আমি বললাম, দুটি ফুল কেন তুমি চাও? আগে সেই ফুলের কথাটাই কও। তখন আমার কাছে ওই রজকিনী কয়, ঠাকুর মনে আছে ভাবো, তোমার কাছ থেকে দুটি ফুল নিয়ে আমি আমার রাধা গোবিন্দের যুগল চরণে দেব। বাবা বাবা, আচ্ছা রজকিনী, তোমার রাধা গোবিন্দকে পূজা করবার জন্য আমি তো ফুলের বাগান লাগাইনি। বলি, তবে ঠাই, যদি ফুল দিতে হয় দাও, মন্ত্রপুত করে আমার মায়ের আলতা রাঙা পায়, আমার মন্দিরে যে বাসুলি মা আছে, বলি আমি তোমার কাছে, তুমি মনসাদে ডালা ভরে ফুল তোমায় এনে দেব, তুমি মন্ত্রপুত করে মায়ের শ্রীপাদ পদ্মে অর্পণ করো। এই কথা বলার পরে রজকিনী তখন মলিন বদন হলো, মলিন বদনে রজকিনী মাথা খানা নিচু করে রাখিল। রজকিনী বলল, না ঠাকুর, আমি তোমার ওই বাসুলি মায়ের পূজার জন্য ফুল চাইতে আসিনি, আমি আমার রাধা গোবিন্দের আরাধ্যা দেবতা যিনি রাধা গোবিন্দের যুগল চরণে ফুল দিতে চাই। কি রাধা গোবিন্দের যুগল চরণে? তাহলে রজকিনী, এইখান থেকেই তোমার আমার কথা শুরু, প্রশ্নটা শুরু এই জায়গায়। কৃষ্ণ কৃষ্ণ ত্রিশান কৃষ্ণ আমরা সকলেই জানি, কি বাবা, তাই না? আচ্ছা, এটাও ছেড়ে দিলাম, শ্রীমদ ভাগবতে কথা বললেন কি, যেই নাম সেই কৃষ্ণ দেখো, আবার ওই ভজনিষ্ঠা করি, আমার নামের সহিতে আছেন আমার আপনি শ্রীহরি। শ্রীমদ ভাগবতে বললেন কি, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। তাই যদি হবে অষ্টোত্তর শতনাম, সেখানে আমরা কৃষ্ণের 108টা নাম দেখতে পাই। ও রজকিনী ভাই, তাহলে তো 108টা কৃষ্ণ পাই। যদি যেই নাম সেই কৃষ্ণ হয়, তাহলে অষ্টোত্তর শতনাম হলে 108টা কৃষ্ণ পাই না। মূলত তুমি কোন কৃষ্ণের ভজনা করো? আমি জানতে চাই, যিনি আমার জগৎ জননী মাতা, বিশ্ব প্রসবিনী, আমার জগৎ জননী মা, আমি যে মায়ের পূজা করি, তার কিন্তু এতগুলো নেই। তোমার এই কৃষ্ণের মতো এত ভজগট ভেজাল তার মধ্যে নেই। ভক্তিপূর্ণ ভাবে আমার মাকে যদি কেউ ডাকে, সকল মনোবাসনা পূর্ণ করে মা জননী তাকে, তাহলে মূলত তোমার কাছে আমার প্রথম জিজ্ঞাসা রয়, তুমি কোন কৃষ্ণের ভজনা করো? এক কৃষ্ণকে নেবার জন্য এসেছিল অক্রূর,
অক্রুর যখন রথ নিয়ে যখন যায়, কৃষ্ণ এবং বলরাম দুটি ভাই এরা তখন রথের উপরে বসেছিল। অক্রুর স্নান করবার জন্য সরোবরে যখন নামলো, নামার সঙ্গে সঙ্গে জলের মধ্যে ডুব দিয়ে দেখতে পায় অনন্তনাগের কোলে বসে আছে এক কৃষ্ণ দয়াময়। সঙ্গে সঙ্গে অক্রুর জল ছেড়ে যখন আবার মাথাটা উঁচু করলো, দেখতে পেল রথের উপরে কৃষ্ণ বলরাম বসে রয়। আবার ডুব দিয়ে দেখে কৃষ্ণ জলের মধ্যে রয়। এখানে কিন্তু কৃষ্ণ দুইটা পাওয়া গেল বাবা, কি তাই পাওয়া গেল না? দুটো কৃষ্ণ হয়ে গেল। আবার তোমার কৃষ্ণের কথা যদি বলতে যাই, নিধুবনে কালী হয়েছিল, মোটেও মিথ্যা কথা নয়। জটিলা কুটিলা বলল, ওরে আয়ান, তুই তো আমাদের কথা মানিস না, আমার কথা শুনিস না, এবার তুই আমার কথা লবি, হাতে নাতে কালো সোরাকে ধরতে পারবি। রাধার সঙ্গে ফষ্টি নষ্টি করতে গেল। ঠিক সেই সময় যখন আয়ানকে খবরটা দিল, আয়ান খড়গ হাতে নিয়ে যখন ধেয়ে চলল, আয়ানের আসার আগম বার্তা জেনে রাধারানী ডেকে ডেকে কৃষ্ণকে কয়, ওগো শ্যামরাই, আর বুঝি বাঁচার কায়দা নাই, ওই যে আমার পতি দয়াময় আসছে বন মাঝে। তাই সঙ্গে সঙ্গে আয়ানের কোপানল থেকে বাঁচবার জন্য, অব্যাহতি পাবার জন্য কৃষ্ণ কি করলেন না, মায়ের শরণাপন্ন হলেন। ও রাজকিনী, সেখানে কালী মূরতি ধারণ করেছিল তোমার কৃষ্ণ। যখন আয়ান এলো, দেখতে পেল রাধারানী কালীর চরণ যুগলে পুষ্প দিয়ে পূজা করছেন। এই একটা কৃষ্ণ। একদিন ওই তোমার ব্রজনগরীতে রাধার সঙ্গে যখন প্রেমে মজেছিল কৃষ্ণ শ্যামরায়, ঘরের শিকল লাগিয়ে দিয়ে আয়ানকে গিয়ে যখন খবর দিল, আয়ান এসে শিকল খোলার সঙ্গে সঙ্গে দেখতে পায় একটা বিড়াল আর একটা ইঁদুর। রাধারানী কি হলো না, ইঁদুর হয়ে গেল। আয়ানের হাত থেকে বাঁচবার জন্য কৃষ্ণ কি হলো, সঙ্গে সঙ্গে একটা বিড়াল হয়ে ওই ইঁদুরটাকে মুখে করে নিয়ে ঘর থেকে বের হয়ে চলে গেল। এই এক কৃষ্ণ। রাধারানীর নখ কাটবার জন্য একটা অভিনয় করলো কৃষ্ণ শ্যামরায়। কি একদিন যখন এলো কৃষ্ণ রাধারানীর পাশে এসে মিষ্টি মিষ্টি হাসে আর রাধার সঙ্গে কথা কয়, এটা দেখতে পেল জটিলা কুটিলা, মিথ্যা কথা নয়। সঙ্গে সঙ্গে ঘরের সিটকানি লাগিয়ে দিয়ে যখন আয়ানকে খবর দিল, কৃষ্ণ তখন আয়ানের ভয়ে একটা মেয়েই সেজে গেল। একটা নারীর রূপ ধারণ করে ওই রাধারানীর চরণটা রাখে কৃষ্ণের উরুর উপরে রেখে আঙুলের নখগুলো কেটে কেটে দেয়। এখন আয়ান গিয়ে দেখতে পাই এটা তোর কৃষ্ণ নয়, একজন নারী, একজন রমণী। কে তুমি? বলো, আয়ান, আমি শুনতে পেলাম তোমাদের কুলবধূর রায়ধনীর নাকি আঙুলের নখগুলো বড় হয়ে গেছে। তা আমি তো নাপিতানি, আমি করি নেবার জন্য আসিনি। তা কুলবধূর রায়ধনীর আঙুলের নখগুলো কর্তন করতে এসেছি, এর জন্য কোনো করি দিতে হবে না। এতে যদি আমার অপরাধ হয়ে থাকে আমি করি মানা, কোনোদিন আর তোমাদের ব্রজনগরীতে আসবো না। এই যে নারী সেজে কৃষ্ণ সেদিন রেহাই পেয়ে গেল। এই এক কৃষ্ণ। কতগুলো কৃষ্ণ দেখাবো। আবার একটা কৃষ্ণ আছে, ওগো রজকিনী বলি তোমার কাছে, এটা আবার ডিম পাড়া কৃষ্ণ। একা একা রসাস্বাদন হয় না, তাই সৃষ্টির প্রয়োজন। রাধার এক অঙ্গ থেকে, বামঙ্গ থেকে, কৃষ্ণের বামঙ্গ থেকে রাধারানীর সৃষ্টি করলো। তাই যার সঙ্গে সদমন্বন্তর সব আছে, একটাও সন্তান প্রসব হয় নাই, একটা ডিম্ব দেখতে পাই। এই এক কৃষ্ণ। যমুনা পুলিনে সখীগণ যখন যায়, বসন হরণ করেছিল কৃষ্ণ শ্যামরায়। এই এক কৃষ্ণ। তুমি কোন কৃষ্ণকে ভজন করবার জন্য, কোন রাধাকে পুষ্পার্ঘ দেবার জন্য ব্যাকুল হয়ে তুমি আমার কাছে এসেছো ফুল চাইতে? তোমার কাছে প্রথম প্রশ্ন করি দান। এবার দ্বিতীয় প্রশ্নে হই আগোয়ান। তুমি যে রাধা কৃষ্ণের যুগল চরণে ফুল দেবে, ও রজকিনী একটু খাটি খাটি আমার কাছে বলে যাবে,
আমরা জানি যুগল বলতে দুটি বুঝায়, কি বাবা একটু কথা বলবেন, তাছাড়া কিন্তু ভালো লাগে না, বুঝতে পারবো না আপনারা শুনছেন কিনা। যুগল বলতে দুটোই বুঝায়। এখন যদি আমি ধরে নিলাম কৃষ্ণের ডান চরণ আর রাধারানীর বাম চরণ, এই দুইজনের দুটি চরণ মিলে যুগল চরণ হলো, কিন্তু কৃষ্ণের বাম চরণ রাধারানীর ডান চরণ বাকি থেকে গেল। এই চরণ দুইটা কোন অপরাধ করলো না? মূলত যুগল চরণটাই কাকে কয়? একটু বাপের বেটির মতো বলো। দ্বিতীয় প্রশ্ন হলো সমাধান। এবার তৃতীয় প্রশ্নে হয়ে আগোয়ান, বেশি প্রশ্নের দরকার নেই, তিনটা প্রশ্নই করতে চাই। তৃতীয় প্রশ্নটা কি? ওগো রজকিনী, আমরা জানি নাপিতের বউ নাপিতানি, রাজার বউ রানী, মাস্টারের বউ মাস্টারনি। এখন মাস্টারের বউ বলে কথা, মাস্টারের বউ যদি লেখাপড়া নাও জানে তথাপিও মাস্টারনি। চোরের বউ সুন্নি, চোর চুরি করে আর গিন্নি মরে ডরে। গিন্নি নিষেধ করে, শোনো চুরি করা মোটেও ভালো নয়, তুমি একটা রিক্সা চালাও তাও ভালো, দিন অন্তে শাক ভাত খাবো তাও ভালো, কিন্তু লোকে সুন্নি বলে কয়, যেহেতু চোরের বউ তথাপিও নামটা হলো তার সুন্নি। কানার বউ কানি, একজন চোখে দেখে না, অন্ধ, কানা। এখন পাড়া প্রতিবেশী বলা বাহুল্য অনেক সময় বলে কানার বউ যেহেতু তাহলে কানি। রজকের বউ রজকিনী। আমি জানি বৈষ্ণব সাহিত্যে তোমার নাম একটাই, সেটা হলো রামী, এটা আমি জানি, কিন্তু তোমার তো বিয়েই হলো না। যদি তোমার বিয়ে হতো রজকের ঘরে তাহলে তোমার নামটা রজকিনী হতে পারে, কিন্তু তোমার বিয়েই হয় নাই, অথচ তোমার নামটা হলো রজকিনী। কেমন করে? একটু খাঁটি খাঁটি পরিপাটি বলবে এই আসরে। তিনখানা প্রশ্ন হলো সমাধান। এবার গাইবো একটা গান, তারপরে রজকিনী হবে আগোয়ান। শুনতে পাই কোন কৃষ্ণের ভজনা করো আমি জানিবারে চাই। কোন কৃষ্ণ কোন রাধাকে এনে তুমি যুগল করে বসালে, যুগল চরণের কথা তুমি এখন আমায় যাবে বলে। অষ্টোত্তর শতনামে 108টা আমরা কৃষ্ণ দেখতে পাই। বলো কোন কৃষ্ণের ভজনা করো আমি শুনিবারে চাই। বিয়ে না করিতে তোমার নামটি কেমন করে রজকিনী হলো? খাঁটি খাঁটি পরিপাটি তুমি আমার কাছেই বলো। তবে এই তিনখানা প্রশ্ন তোমার কাছে আমার রইল জিজ্ঞাসন। এবার আস্তে আস্তে রজকিনী আসিবে এখন। প্রথমবারে একা একা যদি আমি বলে ফেলি বেশি, হয়তো বেশি বললে রজকিনী আবার করতেই পারে দোষী। তাই দোষা দোষীর কারবার মোটেই আমার কাছে নাই, সেই কারণে অল্পে অল্পে ইতি দিতে চাই। তবে আর বেশি কথা নাই গো প্রয়োজন, আমার মতো আমার ভাব করি সমর্পণ। দেখি এবার রজকিনী কোন বা কথা কয়, কোন বা ভাবের ভাবধারা সে উঠাইয়া লয়। তারপরে যখন আমি সময় হাতে পাবো আমার যত মনের কথা খুলিয়া জানাবো। যাক চলে বেশি বলার নাই গো প্রয়োজন, এবার আমার মতোই আমার ভাব করি সমর্পণ। এ অমদি করি খান্ত অমৃতল হরি। জয় জয় মা বাসুলি মৃতে একবার বলুন হরি 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 বল হরি বল হরি বল। মানে জলের মধ্যে বেশিক্ষণ থাকতে পারে কে থাকে? হালদারে আর যাইলে থাকে, কি বাংলা কথায় যাইলে বলে না? তাহলে উনি বাবা জল পুলিশ, আর আমি তো শুকনায় থাকা ডাঙ্গায় থাকা মানুষ, আমার তো ঠান্ডা সহ্য হয় না। আমি কি আর ওনার সাথে পারি? তবু যেহেতু মঞ্চে দাঁড়িয়েছি, কমিটির সিদ্ধান্ত অনুসারে গান গাইতে এসেছি, গান তো গাইতে হবে। আর যেহেতু ব্যাপার হলো কি বাবা, যে আগে যায় গাড়িতে বাস স্ট্যান্ডে, সে কি আর খারাপ সিটে বসে? মানে সেই সিটটাতেই বসবে যেটা মানে গেটের সামনে থাকে, গেটের থেকে আর একটা সিট পড়ে, মানে তাড়াতাড়ি করে যেন নামাও যায়, সামনের যেন সবকিছু দেখাও যায়।
তা আজকে যে আমার প্যাসেঞ্জার একেবারে কায়দা মতো জায়গায় বসে আছে, কারণ এইখানে হচ্ছে মায়ের মন্দির, এইখানে হচ্ছে শ্মশান, মানে শ্মশান কালীর পুজো উপলক্ষে আজকে এই বাউল গান লাগিয়েছে কে? আমার কমিটি বাবা সকলরা। তো উনি এত চালাকের চালাক বাবা, ভয়ঙ্কর চালাক, উনি আগে গিয়ে ওই জায়গাটায় আগে ধইরা বসে। চিন্তা নাই, চিন্তা নাই, কেন না তুমি আমারে যেই জায়গায় রাখছাও তাতেও আমার দুঃখ নাই। যার দয়ায় চলি, যার দয়ায় বলি, যারটা খাই, তার জায়গায় থাকি, তার গুণকে আমি গাইতে বাকি রাখি। হ্যাঁ, তুমি যাই বলো না কেন দিউনে তার আন্দাজ মতোই দিয়ে দিও, অসুবিধা নাই। তো আমাকে কোথায় রেখেছে? রজকিনীর ভূমিকায়। অর্থাৎ সবাই বলে চণ্ডীদাস রজকিনী তারাই ছিল প্রেমের শিরোমণি। প্রেম মানে নাইলা মজলু, প্রেম মানে শ্রী ভরাত, প্রেম মানে চণ্ডীদাস রজকিনী। এই তো তা আজকের ভূমিকাটা হলো, একজন হলো প্রেমিক আর একজন হলো প্রেমিকা। বাহ বাহ বাহ, কি আপনাদের পছন্দ হয়েছে? একটু হ্যাঁ কি না কোন বোঝা যায় নাকি? এদিকে আগে আসেন তো বাবা, অত দূরে দূরে মজা হচ্ছে না। ও মা তোমরা আসো, অত পিছনে থাকলে হয়? হ্যাঁ, একে তো আমার পাঠির লোক আজকে কম দেখতেছি, আমার চিন্তায়। ও আমার না, তোমরাই যেও না, আজকে যা পানিশমেন্ট তোমাদেরকে দেবো। কি আপনারা সবাই থাকবেন আমার সাথে? দেখেন না কে শুরুটা করে অবস্থা আর কি করি, কেরাসিনি বাইর করে দিব। আমাকে প্রশ্ন করেছে কি, হে রজকিনী, আমি তোমার কাছে জানাই আমি হলাম কি না ব্রাহ্মণের সন্তান। আমি ব্রাহ্মণের সন্তান, আমার নাম হলো চণ্ডীদাস। আমি হলাম কালী ভক্ত, মা বাসুলির ভক্ত। আর তুমি হলে রজকিনী, তাই আমার বাগানে তুমি ফুল নিতে এসেছিলে। যে ও চণ্ডী ঠাকুর, তুমি আমাকে দুটো ফুল দাও না, আমি আমার রাধা গোবিন্দর যুগল চরণে দেব। আর তুমি তাকে ফুল তো দাওনি, উপরন্ত আরো তাকে চাপান দিয়ে গেলে যে তুমি ফুলটা চাইলা কেন? ও বাবা, ফুল কি কেউ খাওয়ার জন্য চায়? কি ফুল কেউ খাওয়ার জন্য চায়? চেয়েছি, তার কথা বলেছি যে আমি আমার রাধা গোবিন্দের যুগল চরণে দুটি ফুল নিয়ে আমি পুষ্পাঞ্জলি দেব, আমার রাধা গোবিন্দের যুগল চরণে দেব। তাতে দোষের কি আছে? তুমি আবার বলে গেলে কেন চাইলেন? আবার বলে গেলেন কৃষ্ণ 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 কৃষ্ণ, 108টা কৃষ্ণের নাম আছে, তার মধ্যে তুমি কোন কৃষ্ণ বজো? ইনি নিষ্ঠি নিয়ে আছি, কন্ট্রোল দিব। কন্ট্রোল দেয় না, কন্ট্রোল দিব, নিশ নিয়েছে তাও হবে, বলে দেবো আমি কোন কৃষ্ণ ভোজ। আবার বলে গেলেন হে রজকিনী, তুমি তো একটা ধোপার মেয়ে, তোমার হয়নি বিয়ে, কিন্তু তোমার নামের সঙ্গে কেন এই যে রজকিনী? এই রজকিনীর নাম ছিল রামী, কিন্তু রামের থেকে রজকিনী হলো কি করে? মানে রটা আছে কিন্তু কিনি হয়ে গেছে। কিনি না? আরে বিয়ে হলেই শুধু কিনি হয়, কিনি নেওয়ার মানে কি তুমি কিন্তু জানো? আসলেই তো জানে না, জানলে বলতো না। তো বাবা, তথ্যগত হরি কথা বলতে গেলে, পরিবেশন করতে গেলে অনেক অনেক ভুল ত্রুটি হবে, সকলে ক্ষমা মার্জনা করবে। তো এবার যাই সে জায়গায়, আমার নাম কেন রজকিনী হলো। আমাদের নারীদের কাছে সব রকমের জিনিস আছে, আমরা কিনে কিনে গোডাউন ভর্তি করে রাখি, তোমরা রাখতে পারবে না। তো যে যেমন জিনিস কিনতে যায় সে তেমনটাই পায়। তাই গাইবো এখন সেই গান, সেথায় সুদা গরল সবই মেলে, যে যেমনে পাই সন্ধ্যা, এই নারীর কাছে আছে রে মনোহারি এক দোকান। মিথ্যে কথা, সুদা গরল সবই মিলে
সুতা গরল সবই মিলে যে যেমনে পায় সন্ধান। নারীর কাছে আছে রে মন মনোহারি এক দোকান। নারীর কাছে আছে রে মন মনোহারি এক দোকান। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বছরে ৩৬ মেলা, মাসে থাকে ৩ দিন খোলা, বিক্রি হয় এক সুদার ধলা, কিনলে হয় অমর জওয়া। বছরে ৩৬ মেলা, মাসে থাকে ৩ দিন খোলা, বিক্রি হয় এক সুদার দলা, কিনলে হয় অমর জওয়া। বাকি ওই ২৭ দিনে যদি কেউ যায় দোকানে, বাকি ওই ২৭ দিনে যদি কেউ যায় দোকানে, দোকানিয়া উল্টা কিনে, দোকানিয়া উল্টা কিনে অরসিকে পয়সা সান। কি বললে গানের ভাষা? বছরে ৩৬ মেলা, মাসে থাকে ৩ দিন খোলা, বিক্রি হয় এক সুদার দলা, কিনলে হয় অমর জওয়া। আমাকে বলে গেলে তোমার নামের সাথে কেন রজ কিনি? কারণ চোরের বউ সুন্নি, নাপিতের বউ নাপতানি, ধোপার বউ ধোপানি, কামারের বউ কামান্নি, কানার বউ কানি। অর্থাৎ কানহার বউর কিন্তু চোখ দুটো ভালোই আছে। তা ওই পাড়ার সবাই দেখো, ওই কানি কানিলো কি করো। তারপর দেখবেন মাস্টারের বউ মাস্টার, ওই একটা কল একটি ৫টা কলম ভাঙে, তা ওরে মাস্টারনি বলে। কেন? ওর বর মাস্টার। ডাক্তারের বউ একটা ট্যাবলেটের নাম জানে না, তাও বলে ডাক্তারনি। আর আমি রজকিনী, আমার নাম হলো রানী, কি করে হলাম রজকিনী? এই কথা আমাকে জিজ্ঞাসা করেছে কে? চণ্ডীদাস। তুমি বলে যাবে, সুন্দরভাবে করবে প্রকাশ। কেন হয়েছে জানো? আমাদের প্রত্যেকটা নারী, আমরা প্রত্যেকটা মেয়ে মানুষ 11 মাস 11 বছর 27 দিন, সেদিনে আমরা প্রত্যেকটা মানুষ রজবতী হই, প্রত্যেকটা মেয়ে মানুষ। তাহলে আমরা প্রত্যেকটা মেয়ে মানুষ যেদিন রজবতী হই, আর সেদিনের যে রজটা, এই রজকিনী কিনতে পেরেছে, কারণ রজকিনীর রজ কখনো বিক্রি করেনি। তার নিজের রজকে সে নিজে ধরে রাখতে পেরেছে, অথচ তোমাদের মতো মানুষের কাছে থেকে আরো কিনতে পারে। কেননা ওই যে বলে গেলেন না, বিক্রি হয় এক সুদার দলা, কিনলে হয় অমর জওয়ান। বাকি ওই ২৭ দিনে যদি কেউ যায় দোকানে, দোকানিয়া উল্টা কেনে। অর্থাৎ আমি রজকিনী উল্টা দিকে কিনে নিয়েছি, ওর জন্য আমার নাম রজকিনী। আর যিনি রসিক, সেই শুধু যেতে পারে ওই দোকানে, অরসিকের কোনো ক্ষমতা নেই। সাধক যারা, রসিক যারা, তারা কি করবে? তারা কখনো শুকনা নদীতে স্নান করতে যাবে না। নদীতে যখন জোয়ার আসে, যারা রসিক সেই জোয়ারে স্নান করে। আর যিনি অরসিক, সে করতে পারে না। একবার জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল হরি বল।
যেই 3 দিন দোকান খোলা ব্রহ্মা বিষ্ণু শিবের মেলা যেই 3 দিন দোকান খোলা ব্রহ্মা বিষ্ণু শিবের মেলা বিক্রি হয় এক সুদার ধলা কিনলে হয় আমার যাওয়া ত্রিধারায় মেলে একজুট প্রাণের সারে মরণের জগৎ ত্রিধারায় মেলে একজুট প্রাণের সারে মরণের যোগ শামসুল বলে পাই না সুযোগ শামসুল বলে পাই না সুযোগ আছে খারাপ কাম শয়তান ত্রিধারায় মেলে একজুট কারণ যেই 3 দিন দোকান খোলা বাবা ওই 3 দিনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই 3 জনেই বিরাজমান হয়ে থাকে যে চতুর সে ওই 3 দিনে স্নান করবে আর যে চতুর না সে করবে না তাই ত্রিধারায় মেলে একজুট প্রাণের সারে মরণের যোগ শামসুল বলে পায় না সুযোগ আছে খারাপ কাম শয়তান ওই 3 দিনের ভরসার কেটে করে পারলি কালে রাতে 5-6 বার স্নান করে নেব কথাটা কাঁচা কিন্তু কথাটা ছিল সত্য বলতে পারেন যে মেয়েটা এরকম কারণ বাউল গান গাইতে গেলে মুখের বেড়া থাকে না বিশেষ করে দরজা গান গাইতে গেলে থাকে না কারণ এই গানটা যেই জায়গায় উনি আমাকে প্রশ্নটা করেছে সেই জবাবটা দিতে গেলে মুখের বেড়া থাকবে না বলুন তো বাবা কয়জন 27 দিন অপেক্ষা করে থাকতে পারেন বিশেষ করে বাউল গানটা শোনার প্রয়োজন কাদের যারা বিয়েই করেনি এখন বর্তমান বিবাহ হয়নি কুমারী বা কুমার আছে তাদের কেননা ঠিক মতো রাস্তায় চলার আগে আগে তার ঠিকানাটা জানতে হবে আমি কোথায় থেকে কোথায় যাব যখন আমি আসলাম আমাকে বললেন কোথায় আসতে হবে না রসাখোয়া নামতে হবে সেখান থেকে কোথায় আসতে হবে না শৈলপাড়া আসতে হবে কি ওইটা জানতে হবে না আর ওইটা জানতে গেলে ওইটা বুঝতে গেলে বাউল গান শুনতে হবে কারণ এখন বর্তমান যা অবস্থা এই কথার বলার মতো ভাষা নেই কেন আমরা প্রত্যেকটা মানুষ কোনো কিছু মানি না জানি না এর জন্য যে আমাদের অন্ধ ন্যাংরা লুলা কানার সন্তান হয় কেন হয় একটা পেটে থেকে কালা বাচ্চা হয় একটা পেটে থেকে ভরসা হয় একজন বড় লোক হচ্ছে এক পেটের বাচ্চাই আবার আর একটা দেখবেন ভাতই পায় না কেন পায় না ওর বাবা আমার সহ্য নাই তার জন্য পায় না 27 দিন যদি অপেক্ষা করতো এইরকম হতো না তাহলে কেন রজকিনী বলে আমি রজকিনী দৈনন্দিন রজকিনী বলে আমার নাম রজকিনী আর বলে গেছেন কি আমি কোন কৃষ্ণ ভোজি কোন কৃষ্ণ ভোজি আমি গোলকের কৃষ্ণ ভোজি বলে গেলেন তুমি তোমার কৃষ্ণের 2 যুগল চরণে কিভাবে দুটো ফুল দিয়ে পূজা দেবে কারণ রাধা আর কৃষ্ণ এই দুজন তো 2 ব্যক্তি আর এই 2 ব্যক্তির চরণ তো 4-4টা না বাবা 4-4টা না তাহলে তুমি যুগল চরণ কি করে পেলে 4 চরণ হলো তো তুমি কি করে যুগল চরণে ফুল দিলে আচ্ছা বলুন তো রাধা কোনো দেহধারী না কৃষ্ণের থেকেই রাধার সৃষ্টি রাধা কোনো অন্য কেউ নাকি কৃষ্ণের দেহের থেকে সৃষ্টি কারণ কৃষ্ণের বাম অঙ্গে থেকে রাধাকে সৃষ্টি করেছে কেন করেছে যখন কৃষ্ণ আমার নিজের ছায়াকে দেখতে পায় আমার কৃষ্ণের মুখের যেই আকৃতি যেই তার দেহের গঠনটা একেবারে একটা রমণীর মতো তো যখন কৃষ্ণ সেই ছায়াটা দেখে মনে করে যে একটা নারী আগে কিন্তু বাবা আয়না ছিল না দর্পণ ছিল না তাই কি করে তাকে বারবার জড়িয়ে ধরতে যায় কিন্তু ধরতে পারে না তখন আমার কৃষ্ণ মনে মনে ভাবলো তাই যে একা কখনো প্রেম হয় না তাই কৃষ্ণের বাম অঙ্গে থেকে আমার রাধা রানীকে সৃষ্টি করলেন তাহলে রাধা রানীকে কৃষ্ণের বাম অঙ্গে থেকে সৃষ্টি করলেন তাহলে রাধা কৃষ্ণর মিলিত তনু 2 দেহ হয়েছে এক অঙ্গ তাই না শুধু সেই জায়গায় নয় যে কলির যুগ অবতারে যিনি কলি অবতারী আসলেন কে গৌর হরি আমার গৌর হরি কি করেছে তার এই ভিতরে তার এই বহির অঙ্গে রাধা ভাব আর তার অন্তরঙ্গে হলো কৃষ্ণ তাহলে 2 দেহ এক অঙ্গ এই দুটি মিলে হয়েছে গৌরাঙ্গ তাহলে যদি 2 দেহটা এক অঙ্গ হয়
কি বাবা, যুগল চরণ হয় না? কি হয় না? তাহলে আমি তো সেই যুগল চরণেই ফুলটা দিতেছি, তাতে তোমার দোষের কি হলো? তুমি আরো অনেক কিছু বলেছো, তুমি আমার কৃষ্ণ নামে অনেক কিছু বলেছো, আমি যদি এখন বলি, কারণ কৃষ্ণ আর কালী দুটো কখনো এক হয় বলুন তো? কারণ বউ আর শালী এক হয় কি ভাই, তুমি বলো? মানে বউকে ও শাশুড়ির বিটি, শালীকে ও শাশুড়ির বিটি, তাই কখনো এক হয়? আমার কৃষ্ণ কালী হতে পারে, তোমার কৃষ্ণ, তোমার কালীর ক্ষমতা নেই যে সে কৃষ্ণ হতে পারে। কোথাও কোনো প্রমাণে দেখেছেন যে একদিনের জন্য হলেও আমার মা কালী একবার কৃষ্ণ হয়েছিল? দেখেছেন? ওই টেম্পার নাই। তোমার কালী হলো দিদি আর আমার কৃষ্ণ হলো মোদি। ওইটা বললেই হবে? হবে না। তাহলে এইবার তোমাকে আমি কিছু জিজ্ঞাসা করব, আর আমি তোমার জিজ্ঞাসার কথা বলে গেলাম। তো এবারে আমি কিছু জিজ্ঞাসা করতে চাই, কাকে? আমার চণ্ডী দাসকে। কেন জিজ্ঞাসা করতে চাই? কি বাবা করবো জিজ্ঞাসা? ওরে প্রেমে চাই না ধন রত্নরে, চাই না রাজ্য সিংহাসন, প্রেম প্রীতির ভালোবাসা লাগে দুইজনার দুটি মন রে। কোন মন? একটা ছেলে আর একটা মেয়ে, ওই যে মোবাইলে মেসেজ করা, ওই মন না। কোন মন? আমার জীবাত্মা আর পরমাত্মা, আমার কৃষ্ণ এবং আমার রাধা। এই দুটি মন যদি এক না হয় কখনো প্রেম হয় না, আর প্রেমে কখনো ধন রত্ন লাগে না। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। প্রেমে চাই না ধন রত্ন রে, চাই না রাজ্য সিংহাসন, প্রেম প্রীতির ভালোবাসায়, প্রেম প্রীতির ভালোবাসায় লাগে দুটি মন রে। ব্যস্ত ভালো জিজ্ঞাসিলে চণ্ডীদাস আমারে, খাটি খাটি জবাব দেব বাউলের আসরে। আমি ভালোবাসি যারে, সে যে গোলকের কৃষ্ণ হয়, গোলকের কৃষ্ণের চরণ পূজা দেব, সেই কারণে ফুল চেয়েছি আমি তোমার কাছে। তাই ও চণ্ডীদাস, আমরা তো সবাই জানি ব্রাহ্মণের যিনি সন্তান, যিনি ব্রাহ্মণের নন্দন। তোমার নাম চণ্ডী ব্রাহ্মণ হতে পারতো কি বাবা, তাই না? তোমার নামের সাথে টাইটেলটা কেন আবার দাস হয়ে গেল? তুমি কোন দাস? কার দাস? এক নাম্বার জিজ্ঞাসা। দুই নাম্বার জিজ্ঞাসা আবার তোমার এই জায়গায়, যার ভজনা করো তুমি ও হে চণ্ডী দাস, তার কথা করব জিজ্ঞাসা করি হে প্রকাশ।
তুমি তো বলে গেলে কালিমা জগৎ জননী, এই জায়গায় কিছু প্রশ্ন অন্তরে আমার জাগিল এখনি। তুমি বলে গেলে তোমার মা, তিনি জগৎ জননী, জগতের সকলের মা, সেটাই যদি হবে তাহলে ভেড়া, ছাগল, হাঁস, মুরগি, গরু, বাছুর সবারই মা। আমার মা, আপনার মা। মা হয়ে সন্তানের বলি খায় কেমন করে? হ্যাঁ, মা হয়ে সন্তানের বলি খায় কেমন করে? তুমি বলবে সুন্দর করে এই ধর্মসভায়, বাউল আসরে তবেই তো চণ্ডীদাস বলে আমি মানিব তোমার রে। মাত্র দুটো ফুল আমি তোমার কাছে চেয়েছি, তুমি কি করলে? আমাকে বললে রজকিনী, তোমাকে আমি ডালা ভর্তি ফুল দেব, তুমি আমার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দাও। আমি যখন রাজি হলাম না, তুমি আমাকে একটা ফুল দিলে না। সঙ্গে সঙ্গে আমি কি করলাম, বাগানের যতগুলো ফুল ছিল আমি আমার গোবিন্দর নামে নিবেদন করিলাম। আমি সমস্ত ফুল গোবিন্দই নমঃ বলে বাগানের সমস্ত ফুল গোবিন্দর চরণে নিবেদন করে দিলাম। বলো তো তুমি চণ্ডীদাস, তাহলে সব ফুল যখন আমি গোবিন্দর চরণে নিবেদন করে দিলাম, তুমি তোমার মায়ের চরণে কোন ফুল দিয়ে পূজা দিলে? কি বাবা, মিথ্যে কথা? তুমি যখন চলে গেলে তোমার মায়ের চরণে, সেই গাছ থেকে ফুল নিয়ে মায়ের চরণে দেবে বলে, মা তখন কি করিল বলি তব ঠাই, দেখে দেখে বলে কালিমা চণ্ডীদাস আমার কথা নে। মা তখন চণ্ডীদাসকে ডেকে ডেকে বললেন, চণ্ডী, তুই আজকে যেই ফুল নিয়ে এসেছিস আমার চরণে দিবি বলে, জানিস, তুই জানিস আজকে কি হয়েছে? আজকে এই বাগানের যতগুলো ফুল ছিল সমস্ত ফুলকে আমার গোবিন্দের চরণে অর্পণ করে দিয়েছে। কে? না রজকিনী, যিনি এই জগৎ ব্রহ্মাণ্ডের মালিক, সৃষ্টির স্রষ্টা, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার আদেশ বিহনে একটা গাছের পাতাও ঝরে পড়তে পারে না, পথের ধুলি কোনাও ওড়ে না, আজকে যার চরণে সব ফুল অর্পণ করে দিয়েছে। ওরে চণ্ডীদাস, কেমন করে নেব সেই ফুল, আমার চরণ করিলাম প্রকাশ রে। আমরা সবাই জানি মায়ের পূজায় জবা ফুল লাগে, কি লাগে না? জবা ছাড়া মায়ের পূজা কখনো সম্পূর্ণ হয় না বা মান নেবেই না। তাহলে তোমার বাগানে যতগুলো ফুল ফুটে আছে সবই তো সাদা ফুল, শুধু এই চণ্ডীদাস নয়, এদার মতো যে আছে সবারই সাদা ফুল, আর আমার মতো যে আছে তার কাছে আছে লাল ফুল। কি গো মা, তাই না? তাহলে আমি বলছি তোমার বাগানে একটাও লাল ফুল নেই, একটা জবা ফুল নেই, তুমি কি করে তোমার মায়ের চরণে জবা দিয়ে পুজো দাও? লাল ফুলটা পেলে কোথায়? আর সেই জবা যে মায়ের চরণে দাও, জবার সৃষ্টিটা কোথা থেকে হয়েছিল, কোন সময়ে হয়েছিল, যে কেন শুধু মায়ের চরণে জবা
জিজ্ঞাসা রইল তোমার মা কেন বলি খায়, কি কারণে পাঠা বলি খায়, সেই কথাও আমি তোমার চরণে জিজ্ঞাসা রেখে গেলাম। এইখানেতে আমার জিজ্ঞাসা করি সমর্পণ, সবাই সাধু বলনে প্রেমানন্দে একবার হরি বল হরি বল হরি বল হরি বল। চণ্ডীদাস কি করে? দৈনন্দিন বর্ষি বায় না, এটা সবাই বলে না? বর্ষি নিয়ে চণ্ডীদাস বসে থাকে কোথায়? রজকিনী যেই ঘাটে কাপড় খাচ্ছে। ও চণ্ডী, তোমার কাছে তো কোনো বর্ষি ছিল না, তোমার হাতে তো কোনো ছিপ ছিল না, তাহলে তুমি কেমন করে বর্ষি নিয়ে ওইখানে বসে থাকলে? এবং শুকনা পুকুরে, ওই পুকুরে কোনো জলই ছিল না। কিসের বর্ষি, কিসের ছিপ, আর কোথায় সে সুতোটা পেলে? আর ওই জলই তো ছিল না ওই বর্ষি যে তুমি নিয়ে বসেছিলে। ব্যাস, দেখা যাক এবার চণ্ডীদাসে ঠিক কি বলে। এখন অষ্টমঙ্গলে যখন শ্বশুর বাড়ি গেছে, গিন্নি বায়না ধরেছে, দেখো আমাদের অত্র এলাকায় শ্মশান কালী মন্দিরে বাউল গান হচ্ছে, মনে আছে ভাবো, চলো আমরা সকলেই মিলে একটু মেলাতে ঘুরতে যাব। নতুন বউ যদি বায়না ধরে, সে কথা না রেখে কি আর থাকতে পারে? এখন শালা শালি যারা ছিল সকলেই জামাইবাবুর সঙ্গে রওনা দিল। মেলাতে যাবার পরে গিন্নির পড়ল নজরে, চপের দোকানে বেশ সুন্দর আলুর চপ বানায়। এখন ওই দেখে স্বামীকে ডেকে ডেকে কয়, ওগো স্বামী, মনে আছে ভাবো, আমরা দুজন মিলে গরম গরম কয়েকটা আলুর চপ কিনে খাবো। ছেলেটা করলো মানা, আলুর চপ মেলা বাজারের চপ মোটেও ভালো না, এ কতদিনকার তেল, একেবারে ভাজতে ভাজতে পুরা মোবাইলের মতো কালার হয়ে গেছে, একেবারে আলকাতরার মতো, অতএব বাড়িতে ভেজে খাওয়াটাই ভালো হবে। গিন্নি বলল, দেখো মেলাতে এসে যদি কিছু না খেতে পারি তাহলে মেলাতে থেকে কোনো লাভ হবে না, চলো আমরা বাড়িতে যাই। ছেলেটা ভাবলো, নতুন বউ যখন বায়না ধরলো, না রেখেও তো পারা যায় না। দাদা চপ কত করে বলুন? দোকানদার বলল, দাদা 5 টাকা পিস। ঠিক আছে, আপনি 4 পিস দেন। এখন 4 পিস চপ নিয়ে যখন গিন্নির হাতে দিল, গিন্নি স্বামীকে সতীপতিব্রতা নারী, তাই স্বামীকে না দিয়ে খেতে পারে না। স্বামীকে যখন চপটা দিতে গেল, স্বামী করলো মানা, আমি এই চপ খাবো না। গিন্নি তখন একা একাই চপ খাবার জন্য যখন চপটা ভাঙলো, এখন চপ ভেঙেছে কিন্তু চপ ছাড়ছে না, একেবারে চুম্বক আর লোহা যেমন আকর্ষণ করে ঠিক তেমন তাই চপটা ধরে টানা হেঁচড়া করে। ব্যাপারটা কি, চপটা ছাড়ে না কেন? আলোর দিকে লক্ষ্য করে দেখতে পায় চপের মাঝখান দিয়ে একটা চুল, এই যে চুল লেগে আছে, চপটা ছাড়ে না। এখন স্বামীকে বললো, দেখো চপের মধ্যে চুল, এই চপ কি খাওয়া যায়? বললো, না এটা মোটেও খাওয়া যাবে না, এটা ফেলে দাও, আর একটা খাও। আর একটা যখন ভাঙলো, ওটার মধ্যেও চুল ধরা পড়লো। এক এক করে 4টা চপ ছিল, 4টার মধ্যেই চুল। চপ যখন খেলো না, তারপরে যখন দোকানদারের কাছে বাড়িওয়ালা গেল, ছেলেটি গিয়ে বলল, দাদা আপনি খাবার প্রোডাক্ট বিক্রি করেন, দেখে শুনে বানাতে পারেন না, প্রত্যেকটা চপের মধ্যে চুল, এই চপ কি খাওয়া যায়? বলল, দাদা আলুর চপ তৈরি করতে হলে প্রথমে আলুটাকে সিদ্ধ করে নিতে হয়, তারপরে উপরের চোচাটাকে ফেলে দিয়ে বেশ লবণ হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিয়ে 2 হাত দিয়ে গোল করে এইভাবে ঠাসা মারলে চপটা হলো। এবার বেসনে চুবিয়ে তেলে ভেজে দিলাম, আলুর চপ হয়ে গেল। দুঃখের বিষয় কি বলবো, আপনার যেমন গিন্নির হাত ভালো, চোখ ভালো, মুখ ভালো, নাক ভালো, সব ভালো, আমার গিন্নি একটা টোটো অ্যাক্সিডেন্টের পরে বা হাতের কষা থেকে হাতটাই কেটে বাদ পড়ে। এখন কোনো মতো 1 হাত দিয়ে আলুর চোচাটা ফেলে দিয়ে 1 হাত দিয়ে কোনো মতো আলুটা মেখে নিয়ে গোল করে, আর বগল তলায় ধপাস করে চাপা মারে। এইভাবে চাপা মেরে মেরে চপ তৈরি করতে করতে যতগুলো লোম ছিল, প্রায় সবগুলো লোম ওই চপের মধ্যেই চলে গেল। তবে গ্যারেন্টি, কালকে থেকে আর একটাও লোম পাওয়া যাবে না। আজকে রজকিনীর হবে ঠিক তেমনই ঘটনা। বলে গেল সভা পরে যে, হে চণ্ডীদাস, তুমি করে গেলে প্রকাশ, তোমার পিতার নাম দুর্গাদাস শর্মা,
কিন্তু তোমার মধ্যে দেখতে পাচ্ছি আমি একটা গরমা। কেমন? তোমার বাবা যদি শর্মা টাইটেল হবে, তাহলে তোমার তো শর্মা হওয়াটাই শোভনীয়। কথাটা ঠিক বলে নাই, মানে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, তার পদবিটা এটাই হওয়া বিচক্ষণ। তাহলে তোমার টাইটেলটা হলো দাস, কি কারণে? একটু করো প্রকাশ। তারপরে তুমি যে মায়ের পূজা করো, তুমি যে মায়ের আরাধনা করো, তুমি বলে গেলে সভা পরে বিশ্ব জগৎ জননী নামটি ধরে, যিনি জগতের জননী সে সন্তানের রুধি পান করে। তোমার জননী, তুমি যাকে ভজনা করো, সেই আদ্যা শক্তি ত্রিগুণ ধারিণী, সেই কালী, সেই বাসলী মা। তাহলে তিনি যদি জগতের জননী হবে, তিনি যদি সন্তানেরই জননী হবে, সন্তানের রুধি পান করে কেন? তারপরে বলে গেল, ওগো চণ্ডীদাস, তোমার মায়ের পূজায়, তোমার মায়ের পূজায় মদ লাগে, মাছ লাগে, মাংস লাগে, এগুলো লাগে কারণটা কি? মূলত জিনিসটা একটু ভালো করে ভেবে দেখো রজকিনী। জগতে অনেকেই বলে যে মায়ের কাছে গেলে পরে কামনা বাসনা পূর্ণ করে আমার মা, কিন্তু মায়ের কাছে গিয়ে সকলেই মিনতি জানায়, মাগো তুমি কৃপা করো, আমার যদি এই চাকরিটা হয়ে যায়, আমার ছেলের যদি চাকরি হয়, তোমার এখানে জোড়া পাঠা আমি বলি দিব। মা কখনো চায় না। একটা পিপিলিকারও মা, একটা মানুষের মা, প্রত্যেকটা জীবের জননী। তাই আমার মাকে বিশ্ব প্রসবিনী জগৎ জননী বলে কয়। স্বেচ্ছায় নরলোক, স্বেচ্ছায় জীব বলি দিতে যায়। মা কখনো সন্তানের রুধি পান করে না, মা কখনো মদ পান করে না, মা কখনো মৎস্য সেবা করে না। মায়ের পূজা করতে গেলে শুদ্ধাচারে পঞ্চমকারে মাতৃ সাধনা করতে হয়। মদ, মাছ, মাংস, মৈথুন, মুদ্রা, মায়ের কাছে গেলে পঞ্চমকারের প্রয়োজন আছে। শুদ্ধাচারে বলি রজকিনী তোমার কাছে। স্বামী বিবেকানন্দ ভেবেছিল তাই ঈশ্বর এক অবিনশ্বর এই মহিতলে। আমি জানি ঈশ্বর অবিনশ্বর এবং অদ্বিতীয় এক, তাই বলে এই নয় মাটির পুতুল কথা কয়। একদিনে ডেকে ডেকে স্বামী বিবেকানন্দর জননী ডেকে ডেকে কয়, ওরে নরেন, তুই তো সদা সর্বক্ষণ সেই রামকৃষ্ণ দেবের কাছে যাস, তুই একটু আজকে করবি প্রকাশ। বড় দুর্ভিক্ষের মধ্য দিয়ে আমরা জীবিকা নির্বাহ করি। হে ঠাকুর, তোমার ডাকে মা কথা বলে, মাটির পুতুল কথা কয়, কিন্তু আমার তো বিশ্বাস হয় না। নরেনের কোনোদিনও বিশ্বাস হয়নি মাটির পুতুল কথা বলে। বিবেকানন্দ একদিন গিয়ে বললেন, হে ঠাকুর, আমি তো জানি তোমার সঙ্গে তোমার মা কালী নাকি কথা বলে, তুমি মায়ের কাছ থেকে একটু কিছু চেয়ে দাও, বড় দুর্ভিক্ষের মধ্য দিয়ে জীবিকা নির্বাহ করছি। রামকৃষ্ণদেব বললেন, নরেন, আমার মা মঙ্গলময়ী, আমার মা করুণাময়ী, আমার মায়ের কাছে ভক্তি ভরে যদি কেউ কিছু চাইতে পারে, অবশ্যই মনোবাসনা তার পূর্ণ করে। আজকে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে নিশিযোগে তুই যাবি, মা আসবে রে নরেন, মা আসবে। সেখানে স্নান সেরে শুদ্ধাচারে যোগাসনে বসে মায়ের স্তব করবি, মা এসে তোর মনোবাসনা পূর্ণ করবে। জানো রজকিনী, সেদিনের ঘটনা তোমার কাছে করতে চাই বর্ণনা। নরেন যখন স্নান সেরে দক্ষিণেশ্বরের মন্দিরে যোগাসনে বসে মায়ের স্তুতি করলেন, ক্ষণিক মুহূর্তের মধ্যে অন্ধকার দূরীভূত হয়ে আলোর দীপ্ত শিখা প্রজ্বলিত হয়ে গোটা মন্দিরটা আলোকিত হয়ে গেছে। নরেন নিজেকেই নিজে ভুলে গেছে, আমি কি চাইব। মা বললেন আলোর জ্যোতি থেকে, নরেন বল তুই আমায় কেন ডেকেছিস, বল কি চাস। নরেন বলল, মাগো আমি আর কি চাইব, আমাকে জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। জগৎ জননী বললেন, তথাস্তু। কিছুক্ষণ পরে যখন নরেনের জ্ঞান ফিরে এলো, তখন আলোর জ্যোতিটা কোথায় হারিয়ে গেছে।
রামকৃষ্ণদেব নরেনকে ডেকে ডেকে বললেন, নরেন পেয়েছিলি মাকে, পেয়েছিলি, মায়ের দেখা হলো? নরেন বলল, ঠাকুর আমি তো তোমার সেই ভুবন ভোলানো মাতৃরূপ দর্শন করতে পারিনি ঠাকুর। কোথা থেকে যেন একটি আলোর জ্যোতি এসে আমার কাছে এসে উচ্চ স্বরে কয়, ওরে নরেন বল তুই কি চাস, চেয়েছিস? নরেন বলল, ঠাকুর আমি চাইতে পারিনি, আমি বললাম মাগো তুমি আমায় জ্ঞান দাও, আমায় বিবেক দাও, আমাকে বৈরাগ্য দাও। বোকা কোথাকার, কেন চাইলি না? যা, আর একটি প্রহরে মা আবার আসবে। তো রজকিনী, আমার মায়ের কাছে তোমরা চাইতে জানো না। জগতের কেউ মায়ের কাছে চাইতে জানে না, তাই মায়ের কাছ থেকে কিছুই পায় না। সাধক বাবা পাগলা বললেন, ধর্ম কিসে হয়? ধরো মারো কাটো খেয়ে ফেলো, এতে ধর্ম হয়ে যাবে। শিষ্যকে বললেন, হে ঠাকুর আমি তোমার কাছে জানতে চাইলাম, ঠাকুর বলো, আমি তো জীব রক্ত মাংসে গড়া মানুষ, বলো আমার ধর্ম কিসে হয়? তুমি বললে ধরো মারো কেটে খেয়ে ফেলো, এতে ধর্ম হয়ে যাবে। বোকা কোথাকার, জানিস না কি ধরতে হবে? ধরো যে যাকে ভজনা করো তার নাম ধরো, কাটো, মায়া পাশ কাটতে হবে। তুমি যখন এসেছিলে ধরাতলে, সেদিন তো কিছুই নিয়ে আসনি, এখন ধরায় এসে মায়ার জালে আবদ্ধ হয়ে গেছে, তাহলে মায়া পাশটা কাটতে হবে। খেয়ে ফেলো, নামামৃত সুধা রস পান করো, এতেই ধর্ম হয়। রজকিনী, কেন আমি ব্রাহ্মণের ছেলে হয়ে দাস টাইটেলটা দিলাম? বাবা, দুর্গাদাস শর্মা বিয়ের পরে অনেক দিন গত হয়ে যায়। একদিন ফুল্লরা দেবী করজোরে মিনতি করে কয়, ওগো ঠাকুর আমি তো একজন নারী, আমারও তো ইচ্ছা হয় আমি এক জননী হব, আমার ঘরে কোলালো করে সন্তান আসবে, সেই সন্তান আমায় মা বলে সম্বোধন করবে, তবেই তো আমার নারী জন্ম সার্থক হবে। শুনেছি তুমি যে মায়ের পূজা করো, সে মা নাকি করুণাময়ী, কৃপাময়ী। তো যাও ঠাকুর, মায়ের কাছ থেকে একটি সন্তান নিয়ে এসো। মায়ের মন্দিরে গিয়ে দুর্গাদাস শর্মা দৈনন্দিন আর্তনাদ করে, ওগো জগৎ জননী, এতদিন ধরে তোমায় পূজা করি, যদি ভক্তির পুষ্প যদি একটিও তোমার শ্রীচরণে দিয়ে থাকি, ওগো জননী তুমি আমার কথা লবে, আমার ঘরে কোল আলো করে একটি সন্তান দেবে। মা বাসলি যেদিন কর্ণপাত করলেন, দুর্গাদাসের বাণী যখন শ্রবণ করলেন, সঙ্গে সঙ্গে ফুল্লরা দেবী গর্ভবতী হলেন। আমার পিতা বলেছিল, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, যদি আমার ঘরে সন্তান হয়, পুত্র সন্তান জন্মগ্রহণ করলে ওগো জননী তোমার চরণের দাস করে দিতে চাই, আর যদি আমার কন্যা সন্তান হয় তাহলে আমি তোমার পূজারি করে দিতে চাই। ফুল্লরা দেবী গর্ভবতী হবার পরে 10 মাস 10 দিন পরে যখন সন্তান প্রসব করলেন, নবজাত শিশু সন্তানকে কোলে করে নিয়ে দুর্গাদাস শর্মা চলে গেলেন সেই বাসুলি মায়ের ধারে। মায়ের মন্দিরে গিয়ে মায়ের শ্রীচরণ তলে চণ্ডীদাসকে রেখে বলল, মা তোমার কৃপা বলে সন্তান পেয়েছি ধরাতলে, আজ থেকে আমি তোমার চরণের দাস করে দিলাম, এর নামকরণ হলো চণ্ডীদাস। রজকিনী, এই জন্যই আমার নামটা চণ্ডীদাস। বোঝা গেল কেন আমি শুকনা পুকুরে বসে থাকি বর্ষি ফেলে? কারণটা কি? পুকুরের এই পারেতে রজকিনী দৈনন্দিন কাপড় কাচতে যায়, যে পুকুরে এক বিন্দু মাত্র জল নাই, চণ্ডীদাসও দৈনন্দিন পুকুরের ওই পারে বর্ষি ফেলে বসে রয়। এই যে একে অপরে যাওয়া আসা,
মনের মধ্যে আকুল পিপাসা, বলি তব ঠাই একদিন এক মুহূর্তের জন্যও চণ্ডীদাসের সঙ্গে রজকিনী কথা বলে নাই। দৈনন্দিন পুকুরে যায়। এখনো তো অনেক ছেলে পেলে ভালোবাসা করে, কি দাদা ভাই করে না? এখনকার যে ভালোবাসার তৎকালীন দিনের ভালোবাসা, সেইটাই ছিল ভালোবাসা। এখন হয় ভালো লাগা। দুদিন কথা হলো, 3 দিনের দিন মোবাইল নাম্বারটা পেলো, 4 দিনের দিন ফোনে গল্প, 5 দিনের দিন আর গল্প করা যায় না। বাবা মা ভাববে ছেলে পেলের পড়াশোনা বোধহয় নষ্ট হয়ে যায়, তখন SMS পাঠায়। আর প্রকৃত প্রেমিক ছিল এনারাই, রজকিনী চণ্ডীদাস। 11 বৎসর 11 মাস ভেবে দেখো, রজকিনী করি তোমার কাছে প্রকাশ। এই যে 11 বৎসর 11 মাস 27 দিন, একদিনও তুমি আমার সঙ্গে কথা বলো নাই। আমি দৈনন্দিন ওই পুকুরে মাছ ধরবার জন্য যাই, অথচ সেই পুকুরে জল নাই। তুমিও দৈনন্দিন কাপড় কাচতে এসে পুকুর পাড়ে বসো। 11 বৎসর 11 মাস 27 দিন গত হবার পরে রজকিনী প্রথম কথা বলল চণ্ডীদাসের ধারে, ঠাকুর তুমি কি মাছ পেলে? সেই দিন মাত্র প্রথম একটা কথা হয়। আমি বললাম সবে মাত্র 1 ঠোক দিল। রজকিনী দেখো, তাহলে এতদিন পরে তুমি আমার সঙ্গে কথা বলেছ। আমি ভাবের বর্ষি প্রেমের সুতা তার সঙ্গে গেঁথে দিয়ে বর্ষি ফেলেছি। কেন জানো? 11 বৎসর 11 মাস 27 দিন গত হবার পরে একদিন তো জোয়ার আসবেই। সেই জোয়ারের আশায় আমি পুকুরে দৈনন্দিন বর্ষি নিয়ে নিয়ে বসে থাকি। ওগো রজকিনী, আমি জানি যেদিন জোয়ার আসবে সেই জোয়ারেই আমি গুণ ধরে আমি মাছ কি বিদ্ধ করব। আবার বলে গেছে সবার ঠাই, ওগো ঠাকুর তোমার কাছে ফুল চাইবার পরে তুমি যখন আমায় ফুল দিলে না, আমি আমার গোবিন্দের নামে নিবেদন করেছি, মানেই আমার গোবিন্দের নামে সকল পুষ্প উচ্ছিষ্ট হয়ে গেছে। তুমি কেমন করে সেই বাসি ফুল দিয়ে মায়ের চরণে পূজা দিতে গেলে? রজকিনী, আমরা জানি কৃষ্ণ নাম মহানাম, নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। এটা বুঝতে নাই বাকি তুমি করেছো আমার সঙ্গে চালাকি। তুমি গোবিন্দের নামে নিবেদন করেছো সেই পুষ্প নিয়ে। পরের দিন প্রভাত কালে যখন পুষ্প চয়ন করে মায়ের মন্দিরে যাই, মায়ের নামে মন্ত্রপুত করে যখন পুষ্পার্ঘ নিবেদন করতে যাই, সঙ্গে সঙ্গে পাথরের মূরতি জ্যান্ত মূরতি হয়ে আমার হাত চিপে ধরে কয়, চণ্ডীদাস আমি করি মানা, গোবিন্দের নামে নিবেদন করা পুষ্পার্ঘ তুই আমার চরণে দিবি না। যদি তুই পারিস তুই আমার কথা লবি, এই পুষ্পার্ঘ আমার মস্তকে দিয়ে রজকিনীকে প্রেমের গুরু করে তোরা যুগল ভজন করবি। রজকিনী, তাই সেদিন আমার মনের ধাঁধা ঘুচে গেল। এখন তুমি বলছো তোমার বাগানে তো সাদা ফুল, লাল ফুল পেতে গেলে একমাত্র আমার বাগানেই আসতে হয়। এটাও তো ঠিক, তবে রজকিনী আমি জানি তোমার বাগানে 3টি ফুল ফুটে আছে। আমি বলি তোমার কাছে 100 রজতম এই যে 3টি ফুল তুমি আমায় দাও, আর আমার কাছ থেকে শ্বেত ফুল নিয়ে তুমি তোমার গোবিন্দের চরণে দাও, আর তোমার বাগান থেকে 3টি পুষ্প আমাকে দাও। মনে আছে ভাবো, আমি আমার মায়ের শ্রীপাদ পদ্মে পুষ্পার্ঘ নিবেদন করে চিরতরে আমি আমার বাসলী মায়ের পূজা সমাপ্ত করে বৃন্দাবনে যাব। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, হরিবল হরিবল হরিবল। চণ্ডীদাস, এই যে চণ্ডীদাসের সঙ্গে প্রথম কথা রজকিনীর সঙ্গে যখন পুকুর পারে হয়, তখন থেকে একে অপরে না দেখলে ভালো লাগে না। কখনো রজকিনী ছুটে আসে চণ্ডীদাসকে দেখবার জন্য চণ্ডীদাসের বাড়ি, কখনো চণ্ডীদাস চলে যায় রজকিনীর বাড়ি।
এটা পড়ে গেল ব্রাহ্মণ সমাজের নজরে। ব্রাহ্মণেরা মনে মনে ভাবল, জাতিশ্রেষ্ঠ বর্ণশ্রেষ্ঠ চণ্ডীদাস ব্রাহ্মণের ছেলে হয়ে ওই পরের নোংরা জামা কাপড় ধৌত করে জীবিকা নির্বাহ করে ধোপার মেয়ে, তার সঙ্গে পীড়িত করে, এটা মোটেও মানা যায় না। তাই বলল, চণ্ডীদাস তোমাকে করি মানা, আজ থেকে আর রজকিনীর সঙ্গে তোমার কোনো কথা আদান প্রদান চলবে না। বলার পরে চণ্ডীদাসও রজকিনীর কাছে যায় না, রজকিনীও চণ্ডীদাসের খবর নেয় না। এই যে দীর্ঘ এতদিনের ভালোবাসা প্রেম, ক্রমশই তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এমনি ভাবে দেখতে দেখতে যখন দুর্গাদাস শর্মা প্রাণ বিয়োগ করল, দুর্গাদাস শর্মা মারা যাবার পর ব্রহ্ম ভোজনের আয়োজন করলেন চণ্ডীদাস। ব্রাহ্মণেরা বলল, চণ্ডীদাস আমরা সকলেই তোমার বাড়িতে মধ্যাহ্নে ব্রহ্ম ভোজনের জন্য যাব, কিন্তু আমি করি বর্ণনা, ওই নিচু জাতের মেয়ে রজকিনী যদি তোমার বাড়িতে আসে আমরা কেউ সেবা করব না। এ কথা বলার পরে চণ্ডীদাস বলল রজকিনীর ধারে, রজকিনী তুমি কালকের দিনটার জন্য আমার বাড়িতে এসো না। যদি তুমি আমার বাড়িতে এসো তাহলে ব্রাহ্মণ ভোজনে আমি যে বাদী হয়ে যাব, সেবাবাদী মহাপাপ, অপরাধী হয়ে যাব, এ কি তুমি চাও? রজকিনী বললেন, হে ঠাকুর, ঠিক আছে তাই হবে। দেখতে দেখতে পরের দিন যখন উপনীত হলো, সকল ব্রাহ্মণগণ যখন চণ্ডীদাসের বাড়িতে এসে গেল, ব্রাহ্মণগণ সকলে মধ্যাহ্নকালে পাত পেরে ভোজনে বসিল। এমন সময় রজকিনী যখন আবার শনিবারে পেল, রজকিনী ভাবলেন, আমি তো ধোপার মেয়ে, পরের নোংরা জামা কাপড় ধৌত করে যাহা কিছু অর্থ পাই এ দিয়ে জীবিকা নির্বাহ করি। শুনেছি ব্রাহ্মণ নাকি জাতিশ্রেষ্ঠ বর্ণশ্রেষ্ঠ সমাজের মধ্যে, এই ব্রাহ্মণদের ভোজন আমি একটু দর্শন করতে চাই। এই ভাবিয়া রজকিনী তখন শাড়ি পরে নিল, মাথায় একটা ঘুমটা দিয়া যখন চণ্ডীদাসের বাড়ি গেল, সেই বাড়িতে গিয়া মিষ্টি অন্ন নিয়া যখন পরিবেশন করে, তাই হঠাৎ করে রজকিনীর মাথার ঘুমটা দেখো নিচে পড়ে যায়। রজকিনী ভাবলেন, ব্রাহ্মণগণ সেবা করছে, এই সময় যদি আমি একটু পরিবেশন করতে পারি তাহলে আমার জন্মটা সার্থক হবে। এই মনে মনে ভেবে এক হাতে মিষ্টি অন্ন আর এক হাতে চামচ নিয়ে পরিবেশন করে। হঠাৎ করে মাথার ঘুমটাটা যখন পড়ে গেল, ব্রাহ্মণদের নজরে পড়ে গেছে। ব্রাহ্মণেরা উঠে দাঁড়িয়ে বললেন, চণ্ডীদাস এত করে নিষেধ করা সত্ত্বেও তুমি আমাদের কথা শুনলে না, মনে আছে ভাবো, তোমার পিতৃকার্য অসমাপ্ত রেখে আমরা সকলেই যার যার গৃহে ফিরে চলে যাব। চণ্ডীদাস করজোরে গলবস্ত্র হয়ে তখন দণ্ডায়মান হলো। ব্রাহ্মণদের কাছে গিয়ে যখন সে বিনয় করিল, ব্রাহ্মণগণ ক্ষমা করে দাও, আজকে রজকিনী হয়তো মনের ভুলে এসেছে, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। ওগো ব্রাহ্মণদ্বয়, আজকে যদি আমার পিতৃকার্য সমাপ্ত হয় তাহলে আমি যে অপরাধী হয়ে থাকব, সেবাবাদী মহাপাপ অপরাধী হয়ে যাব। ওগো ব্রাহ্মণদ্বয়, তোমরা ক্ষমা করে দাও। ক্ষান্ত হয়ে সকলে ভোজন সারল। এদিকে ব্রাহ্মণেরা কি করলেন, ধীরাজ ধোপাকে বললেন, ধীরাজ ধোপা, তোমার কন্যা রজকিনীকে পাত্রস্থ করতে হবে, কোনো মতেই যেন চণ্ডীদাসের সঙ্গে দেখা করতে না যায়, মেলামেশা যেন না হয়। ব্রাহ্মণের কথা শুনে
ধীরাজ ধোপা বিয়ের আয়োজন করলেন কারো রজকিনীর। রজকিনীর বিয়ের সংবাদ যখন চণ্ডীদাসে পায়, তাই শুনিয়া ঠাকুর চণ্ডীদাসকে দে বুক ভাষায়। যখন শুনতে পেল রজকিনীর বিয়ে ঠিক হয়ে গেছে, দিন ধার্য হয়েছে, চণ্ডীদাস ভাবছে, হে ঠাকুর, যার সঙ্গে কোনোদিন এক মুহূর্তের জন্য আমি যার অঙ্গ স্পর্শ করিনি, যাকে আমি ত্যাগ স্বীকার করে এত ভালোবেসেছি, এত গভীর প্রেম, সেই আমায় ছেড়ে চলে যাবে পরের ঘরে। দেখতে দেখতে যখন বিয়ের দিন উপনীত হলো, রজকিনীকে বিয়ে করে নিয়ে স্বামী যখন পথে রওনা দিল, সেই খবর পেয়ে চণ্ডীদাস তখন দৌড়াইতে লাগিল। এবার দৌড়াইতে দৌড়াইতে চণ্ডীদাস একটা গাছেতেই উঠিল। চণ্ডীদাস জানতে পারলেন রজকিনী বিয়ে করে স্বামীর হাত ধরে চলে যাচ্ছে শ্বশুর বাড়িতে। রজকিনীকে দেখার জন্য চণ্ডীদাস গাছে উঠল, তাই এবার নিচে থেকে ব্রাহ্মণগণ দেখো ডেকে ডেকে কয়, চণ্ডীদাস, তুমি যে এই ধোপার মেয়েকে দেখবার জন্য গাছে উঠেছ, এখন শুধু গাছে ওঠা নয়, গাছে উঠে চণ্ডীদাস গাছের ডাল থেকে পাতায় উঠে গেছে। এটা কি করে সম্ভব বাবা? এই যে ভজনের কথা। তাহলে চণ্ডীদাস গাছ থেকে পাতার উপরে যখন বিচরণ করছে, ব্রাহ্মণগণ নিচ থেকে ডাকছে, চণ্ডীদাস, চণ্ডীদাস, তুমি গাছ থেকে নেমে এসো, আজ এই ধোপার মেয়েকে দেখবার জন্য পাগল হয়ে গেছো। তুমি কি জানো, গাছ থেকে পড়ে গেলেই তুমি প্রাণ বিয়োগ করবে, তুমি মারা যাবে। দেখতে দেখতে রজকিনী যখন একটু চোখের আড়াল হয়, চণ্ডীদাস তখন এক ডাল থেকে আর এক ডালে যাবার উঠিয়া দাঁড়ায়। এমনি ভাবে চণ্ডী যখন গাছের পাতাতে উঠিল, এবার দূরে থেকে রজকিনী এমনি ভাবে হাতটি নাড়াইল। যখন চণ্ডীদাস চোখের আড়াল হইয়া রজকিনী যায়, অমনি গাছ থেকে পড়ে চণ্ডীদাস দেখো পরাণটি হারায়। রজকিনী যখন চোখের আড়াল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে চণ্ডীদাস গাছ থেকে পড়ে প্রাণ বিয়োগ করলেন। ব্রাহ্মণগণ বললেন, আর তো সময় নেই, চণ্ডীদাস ধোপার মেয়েকে ভালোবেসে আজকে তাকে পাবার আসে তার প্রাণটাই হারিয়ে ফেলেছে। ভাই, আর সময় মোটেই হাতে নাই, চল আমরা সকলে মিলে চণ্ডীদাসকে শ্মশানে নিয়ে যাই। দেখতে দেখতে চণ্ডীদাসকে তখন শ্মশানে নিয়ে গেল। এবার শ্মশানে নিয়ে গিয়ে সীতা যখন ব্রাহ্মণেরা সাজাইয়া দিল, চিতার উপরে চণ্ডীদাসকে শোয়াইয়া দিল। এবার শব্দ প্রদক্ষিণ করে যখন আবার আগুন লাগাইল। এমন ভালোবাসা, সপ্ত প্রদক্ষিণ করে চিতাতে সুসজ্জিত করে আগুনটা যখন লাগিয়ে দিয়েছে, ঠিক এমন সময় খবরটা চলে গেছে রজকিনীর কাছে। উল্কার মতো রজকিনী তখন ছুটি আসিল, দৌড়াইতে দৌড়াইতে যখন শ্মশানেতে এলো। রজকিনী এসে বলল, ঠাকুর, এ কি, তুমি যে আমায় ছেড়ে চলে যাবে এরকম কথা তো ছিল না ঠাকুর। তুমি আমায় ছেড়ে চলে যাবে এমন কথা তোমার সঙ্গে আমার ছিল না। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, সত্যি যদি তুমি আমায় ভালোবাসো, তাহলে তুমি আমার কথা ধরো। ওগো ঠাকুর, তুমি আমার সঙ্গে কথা বলো। রজকিনীর কথা শুনে চণ্ডীদাস তখন কোন কর্ম করিল,
এবার দাউ দাউ করে চিতা জ্বলছে সেখানেই উঠিয়া বসিল। দাউ দাউ করে চিতা জ্বলছে। রজকিনীর বাক্য শুনে চণ্ডীদাস যখন উঠে বসলেন চিতার উপরে, ব্রাহ্মণগণ ভাবলেন কি দেখ, চণ্ডীদাস প্রাণ বিয়োগ করেছে, মারা গিয়ে চণ্ডীদাস ভূত হয়ে আছে, রজকিনীর সঙ্গে কথা কয়। ওরে ভাই, মোটেও সময় নয়, এখন আর থাকা যাবে না, আমি করি মানা, মনে আছে ভাবো আমরা সকলেই শ্মশান পরিত্যাগ করে চলে যাব। ব্রাহ্মণগণ তখন চণ্ডীদাসের দৃশ্য দেখে সকলেই সেই শ্মশান থেকে পালালেন। এমন সময় চণ্ডীদাসের সঙ্গে রজকিনী কথা কয়, এই এমন কেমন প্রেম রজকিনী দেখিবারে পাই। রজকিনীকে বললেন, রজকিনী তুমি এসেছো এসেছো রজকিনী, আমি যে বড় ক্ষুধার্ত, দাও আমায় কিছু খেতে দাও। রজকিনী বললেন, ঠাকুর আমার কাছে কিবা আছে, কিবা তোমায় দেব। বলল, কেন? তুমি আমায় তাম্বুল সেবা দাও। এই কিনির কাছে চণ্ডীদাস সেবা যখন চায়, তখন রজকিনী পড়ে গেল আবার ভীষণ সমস্যায়। এখন রজকিনী তোমার কাছে যখন সেবা চাইল, চণ্ডীদাস রজকিনীর কাছে সেবা চায়, সেখানে রজকিনী যে সেবাটা দেবে, নিরুপায় কি করে সেবা দেবে, সেই জায়গায় দাঁড়িয়ে লীলাটা এইখানে রেখে আমরা সমাপ্ত করতে চাই, কারণ নিত্যের বস্তু আমরা সকলেই নিত্যেই যাব। তার আগে আগে রজকিনীর কাছ থেকে চণ্ডীদাসের সেবাটা নেব। জয় গুরু জয়। এই সময় প্রকৃতই কৃষ্ণ ভক্ত, কালী ভক্ত যারা যারা আছেন, কৃষ্ণ ভক্ত, কালী ভক্ত যারা যারা আছেন, অবশ্যই কিঞ্চিত হলেও বঞ্চিত করবেন না। বাবা এবং মায়েরা অবশ্যই দান করবেন। আর আপনাদের এই মহান দান আমাদের কমিটির তহবিলে জমা রাখা হবে, কারণ শুনেছি 10-এর লাঠি 1-এর বোঝা। এই বৃহৎ এখন সকলেই বলল, পিতা আমি বিয়ে করতে চাই না, কারণ সংসার ধর্ম আমার দ্বারা সম্ভব হবে না, সংসারে আবদ্ধ হতে চাই না। কনিষ্ঠ, সর্বকনিষ্ঠ যেটা ছিল সেই ভাইটার যখন বিয়ে হলো, মানে এখন বিয়ের পরে ভাতৃবধূ মাতৃ সমতুল্য তো হয়। ছোট ভাই বউকে দেখে এখন বড় ভাইয়ের লোভ হলো এটাই, বিয়ে যদিও করবে না, এখন স্নান সেরে সাদা বসন পরিধান করে যখন স্নান সেরে আসে, তখন ওই ভাতৃবধূর রূপ দেখে নিজের মনের মধ্যে একটা অসুরত্ব ভাব জাগ্রত হয়। টাকা কিন্তু বেরোচ্ছে আস্তে আস্তে, টাকা বেরোচ্ছে। আরে টাকা বের হবে, আমি তো ওই কথাটা বলি নাই, এক এক করে বলতে চাই। ওই জবা ফুলের কথাটা পরে, আগে 200 টাকার নোট একটা আসবে আসলে, তারপরে জবা ফুলের কথাটা। হ্যাঁ, আজকে রাত হবে না ধ্যান হবে। যখন সেই অসুরত্ব ভাব মনের মধ্যে জাগ্রত হলো, ব্রহ্মা বুঝতে পারলো, তাই আমার পুত্র হয়ে ভাতৃবধূর নির্যাতন করতে চায়, তোর পশুর মতো আচরণ, তাই আমি মনে পেলাম তাপ, তোকে দিলাম অভিশাপ। আস্তে 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 আস্তে, আর 1 টাকা দেন না, 1 টাকা দিতে হবে, নাহলে এই টাকা নিয়ে যান। ওই টাকা নেই না, আমরা 8 পুরা টাকা নিতে হয় না শোনা, নিয়ে আসেন 1 টাকা। আরে দিবে দিবে, 1 টাকা কেন, 2 টাকা দিবে। ওই যে ওই ব্যাগে আছে, দিবে দিবে। ছোট ভাইয়ের বউকে দেখে বড় ভাইয়ের যখন লোভ হলো, ব্রহ্মাদেব অভিশাপ দিল, তোর পশুর মতো আচরণ, তাই আমি মনে পেলাম তাপ, তোকে দিলাম অভিশাপ, তোর পশুকুলে জন্মগ্রহণ করতে হবে। এই অভিশাপ দেবার পরে পিতার কাছে করজোরে বিনয় করে, ওগো পিতা। আস্তে 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 আস্তে, এই যে 201 টাকা দিয়েছে অবিনাশ মণ্ডল, আজকে শ্রেষ্ঠ দানী। তোমাদের মুখের কোনো প্যারা নাই, এই জন্য বলে মেয়ে ছেলে, তারপরে আর একটা কি বলে মেয়ে মানুষ, মানে একটু তফাৎ আছে। তুমি যে আগেই শ্রেষ্ঠ দানী বলে ঘোষণা করছো, কমিটির সঙ্গে তোমার কোনো পার্সেন্টেজ আছে নাকি? হ্যাঁ, এখন যদি 202 টাকা কেউ দেয়, তাহলে শ্রেষ্ঠদানী কি হবে? সেই হবে। হ্যাঁ, তো আগেই শ্রেষ্ঠদানী বলা যাবে না, নামটা ঘোষণা করা হোক। বর্তমান সিটে আছে। হ্যাঁ হ্যাঁ, তবে এখানে 500 টাকার দেওয়ার ব্যক্তিও আছে।
500 টাকা দিলে তো ভালোই হয়, নেও তো একটু কয়েকটা। যাই হোক, নামটা কি? অবিনাশ মণ্ডল। যার বিনাশ নাই, না ইচ্ছা করলে 500 দিতে পারতো, চাইছেন 200 টাকার দিবে কত? জয় গুরু জয়। যাই হোক, তাহলে কি হলো? ব্রহ্মাদেব বলল, তুই বড় ভাই হয়ে ছোট ভাইয়ের বউকে দেখে তোর মনের মধ্যে যে কাম ভাব জাগ্রত হলো, আমি মনে পেলাম তাপ, তোকে দিলাম অভিশাপ, তোর পশুকুলে জন্মগ্রহণ করতে হবে। পিতার অভিশাপে, ব্রহ্মার অভিশাপে যখন পুত্রের পশুকুলে জন্ম হলো, সেটা কি না পাঁঠা রূপে। বলল, হে পিতা, আমি তোমার নন্দন হয়ে আমি পশুকুলে জন্মগ্রহণ করে দিনকাল কাটাবো, আমার এটা কি মোচন হবে না? বলল, হ্যাঁ, কোন মাতৃ পূজায়, কোন মাতৃ আরাধনায় তোকে যদি বলি দেওয়া হয়, সেদিন থেকে তোর এই পাপের মোচন হবে, নইলে হবে না। সম্মুখেতে ছিল দীপাবলি, যাকে বলে সেই কালী পূজা, ওই পশুটাই হলো তোমার সনাতন। এই জন্য মায়ের পূজায় ওই পাঠা বলি দিতে হয়। তাহলে এটা বলিটা দিতে হলো কেন? মনের মধ্যে অসুর ভাবটা জাগরণ হয়েছিল, যার জন্য তাকে অভিশাপ পেতে হলো, এবং খণ্ডন মোচনের জন্য বলিটা তাকে দিতে হলো। মা বুঝাতে চেয়েছে, তোর দেহের মধ্যে যে অসুরগুলো আছে, সেই অসুরগুলোকে তুই বিনাশ কর, নিজের দেহটাকে পবিত্র নির্মূল করে তুই আমার কাছে আয়, আমার শরণাপন্ন হ, আমার কথা লবি। এই দেখ, ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গের ফল পাবি, আমার কথা মানবি না, এই যে দেখিস খড়গ। হ্যাঁ, এইবার হচ্ছে তোমার ফুল, ফুলের জন্মটা কোথায় আপনাদের সকলেরই আছে জানা। 200 টাকা যেহেতু দিয়ে দিল, বলে দেওয়াটাই ঠিক, তাই রক্তবীজ, রক্তবীজ অসুর ছিল। সেই অসুরকে নিধন করতে গেলে অসুরের 1 ফোঁটা রক্ত যদি মাটিতে পড়ে, সঙ্গে সঙ্গে হাজার হাজার অসুরের সৃষ্টি হবে। দেবী যখন অসুর বিনাশ করবার সময় ওই অসুরকে বিনাশ করতে যায়, সঙ্গে সঙ্গে রক্তবীজ অসুরকে কাটবার সঙ্গে সঙ্গে 1 বিন্দু রক্ত যখন মাটিতে পড়ে, পা দিয়ে চাপা দিয়ে ধরে, রক্তটা আর মূর্তি ধরতে পারে না, আকার হয় একটা পুষ্পের। তখন বলল, মা, তাহলে তুই কৃপা করে আমায় আশ্রয় দিবি, বল, তুই তোর চরণে আমায় আশ্রয় দিবি। সেখান থেকে রক্তবীজ অসুরের রক্ত থেকে সৃষ্টি হলো রক্ত যাবার ফুল। আমি বলি নাই ভুল, এটাই হলো খাঁটি খাঁটি পরিপাটি জবাব। তাই এবার রজকিনী একটা 500 টাকার নোট চাই। এই তো 500 টাকার নোট এসে গেছে। আচ্ছা, প্রদীপ হালদার। এই দেখো, জল পুলিশের নিন্দা করো, একটাও ভুলি নাই, অনেক কথাই বলে গেছে, ভুলি নাই, সব মনে আছে। জল পুলিশের কথা বলে গেছে, বলে না দাদা? দেখো, যদি ভগবান যদি মৎস্য অবতার না হতো, ভগবান মৎস্য অবতার না হলে তোমার মতো মমতা আর থাকতো না কোনো ক্ষমতা। তাই মৎস্য অবতার হয়েছিল বলে আজকে মেদিনীটাকে ধরে রাখতে পেরেছে। আর তাই তুমি সেই মাটির উপরে উঠে দাঁড়িয়ে গান গাইছো। আচ্ছা, আমি তো নিন্দা করিনি, মানে না, জল শক্তিটা বেশি, ওইটা বলেছি। জল পুলিশ, হ্যাঁ, নিন্দা করি নাই, খালি দুর্নাম করেছি। দাদা ভাইয়ের নামটা কি? প্রদীপ হালদার। প্রদীপ হালদার দাদা ভাই 502 টাকা দান করেছেন। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। কালেকশন করাটাই ভালো ছিল প্রথম থেকে। গান কি জন্য গাইলে? হ্যাঁ, না, আপনাদের এখানে দানি আছে, আর দানির ঘরের সন্তান যিনি, তিনি দান করতে পারেন। দানির ঘরের সন্তান ছাড়া কেউ দান করতে পারে না। আসুন, আর যদি কেউ যদি থেকে থাকেন, দান করবেন। আপনাদের এই দান আমরা কমিটির তহবিলে তুলে দেব। আচ্ছা, একটা কথা, তোমার মায়েরা কিন্তু কেউ একটা 100 টাকা দেয় নাই। কে? মায়েরা দেন, আমি দেখছি, যা দিচ্ছে সব ছেলে মানুষ দিচ্ছে। এখন পশ্চিম বাংলার রাজ্য সরকার হচ্ছে মা, না না, মা মমতা। আচ্ছা, দাঁড়াও, একটা ছেলে মানুষটাই দিয়েছে বড় বড় টাকা, আর ছোট ছোট টাকা মায়েদের কাছে ইনকাম করে দিতে হবে, মায়েদের আরো দিতে হবে। এই মাসের ভান্ডারের টাকা ঢোকে নাই, ওই জন্য সবাই মিলে দাও। আবার কালকেও দিবে, তো কালকেও দিবে, অসুবিধা নাই। তবে এক দাদা ভাই 500 টাকা দিয়েছে, আমাদের কথাটা রেখেছে আর কি। বাহ, ধন্যবাদ, ভালো লাগলো, সত্যি খুব খুশি হলাম। কারণ যদি আপনি না দিতেন তাহলে বলতো খাটো খাটো শিল্পীরা গান গায়ে গেছে আর খাটো খাটো টাকায় কালেকশন করে দিয়ে গেছে। একটা লম্বা টাকা দিলেন, এর থেকে বড় টাকার বর্তমান তবে বাতাসা কিন্তু নাই। দাঁড়াও, 2000 টাকার নোট তো বন্ধ হয়ে গেছে, এখন 500 টাকা সবচেয়ে বড় টাকা। 4টে 500 টাকা দিলে কিন্তু হয়।
হ্যাঁ সত্যি। জয় গুরু জয়। তাহলে এবার সরাসরি পালা প্রসঙ্গে শেষে যাই, কারণ আমাদের সময়ও শেষ। এখনই শিল্পী চলে আসবে মঞ্চে। তখন কি করলেন? রজকিনী চণ্ডীদাসকে সেবা দিলেন, দেবার পরে এবার চণ্ডীদাস রজকিনীর কাছে কি বলছেন, গানের ভাষায় বলছি, পালা প্রসঙ্গর শেষান্তের দিকে যাচ্ছি। জয় গুরু জয়। ওরে কে কারবে ময়ূর ডাকে, বলো বলো এই দিকে না ওই দিকে, এখন বৃন্দাবনে যাব আমি। রজকিনী আমায় পথ দেখাবে কে? সারাটি জীবন আমি পূজা করেছি ব্রাহ্মণের নন্দন, সারাটি জীবন মায়ের পূজা করেছি। যেদিন বাসুলি মা আমার মৃন্ময়ী মূরতি চিন্ময়ী রূপ ধারণ করে আমায় জ্ঞানের অঙ্কুর প্রজ্বলিত করেছে। ওগো রজকিনী, সেদিন থেকে আমার মনের ভুল ঘুচে গেছে। তুমি বলেছ আমি যে ফুল নিবেদন করেছি, তুমি বাসি ফুল দিয়ে কেমন করে মায়ের পূজা দিলে? মায়ের পূজা করতে গেলে, গুরু পূজা করতে গেলে, গোবিন্দ পূজা করতে গেলে তোমার এই বনফুলের প্রয়োজন নেই। আছে বাবা, মনোফুল দিলেই হয়ে যায়। তাই তুমি আমার আজকে প্রেমের গুরু, তোমার থেকে হবে আমার সাধন ভজন শুরু। তোমার বাগানে যে 3টি ফুল ফুটে আছে 17তম গুণের, সেই 3টি ফুল তুমি আমায় দাও, আর আমার কাছ থেকে তুমি শ্বেত পুষ্প নিয়ে তুমি তোমার মনোবাসনা পূর্ণ করো। আমি চিরজন্মের মতো মায়ের পূজা শেষ করে দিয়ে বৃন্দাবনে যেতে চাই। এখন বৃন্দাবনে যে আমি যাব, কে কারবে ময়ূর ডাকে, বলি কে কারবে ময়ূর ডাকে, এই দিকে না ওই দিকে, বৃন্দাবনে যাব আমি, পথ দেখাবে কে? মধুর বৃন্দাবনে যাব আমি, পথ দেখাবে কে? জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, হরিবাল হরিবাল হরিবাল। কবে হবে আকাশবাণী, কৃপা করবে রাধা রানী, রাধা রানী। কবে হবে আকাশবাণী, আমায় কৃপা করবে রাধা রানী, রাধা রানী। আবার শূন্য ভরে পুরী খানি, কমর মন্ডল 510 টাকা দান করেছেন। আবার শূন্য ভরে পুরী খানি,
দেখাবে কে? মধুর বৃন্দাবনে যাবো আমি, পথ দেখাবে কে? জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। কমল বিশ্বাস বাবু 510 টাকা দান করেছেন। গোবিন্দ যেন তার মনোবাসনা পূর্ণ করেন। এখন শ্যাম সোহাগী হতে আমার কৃষ্ণ নামে দিচ্ছে ঝংকার, দিচ্ছে ঝংকার। ও সেই নীল যমুনার এপার ওপার, নীল যমুনার এপার ওপার শ্যামের বাঁশি বাজিছে। বৃন্দাবনে যাবো আমি, পথ দেখাবে কে? মধুর বৃন্দাবনে যাবো আমি, পথ দেখাবে কে? ময়ূর পাখি পেখম তুলে সবাই ডাকে রাধা কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে। একবার আইরে ভবা আইরে বলে, আইরে ভবা আইরে বলে, এখানে তোর শ্যামা মাকে। বৃন্দাবনে যাবো আমি, পথ দেখাবে কে? মধুর বৃন্দাবনে যাবো আমি, পথ দেখাবে কে? ও সেই কে কারবে ময়ূর ডাকে, কে কারবে ময়ূর ডাকে? এইদিকে না ওই দিকে, বৃন্দাবনে যাবো আমি, পথ দেখাবে কে? মধুর বৃন্দাবনে যাবো আমি, পথ দেখা
আবেগে শ্মশান থেকে চণ্ডীদাস রজকিনী দুইজন চলে গেল যাত্রা করে দুইজনে যখন সেই বৃন্দাবনে গেল রজকিনী তুমি কি বা আমি কি তোমার অবশ্য জানা রয় এবার বৃন্দাবনের রাসমঞ্চের কথা তোমায় বলতে চাই বৃন্দাবনে রাসলীলা করেছিল করে সেই যেই জন না জানে সেই রাধা কৃষ্ণ না জানে গোপীগণ তাহলে বৃন্দাবনে রাসলীলা হয়েছিল সেই রাসলীলা আমরা বলি বৃন্দাবনে রাসলীলা করেছে যেই জন না জানে রাধা কৃষ্ণ না জানে গোপীগণ তাহলে করলোটা কি সেই রাসলীলা দর্শন করার জন্য দেখো আবার স্বয়ং ভোলানাথ তাই একদিন নারী সেজে রাসমঞ্চে যখন গেল ভোলানাথ গোসাই সেই দিন রাসলীলা কিন্তু অসমাপ্ত হয়েছিল ভাই ভগবানের কাছে গিয়ে পরজোরে আবার মিনতি জানাই আমরা দৈনন্দিন রাসমঞ্চে যে আনন্দ উপভোগ করি আজকে সেই রাসে আনন্দ হচ্ছে না কারণটা কি অন্তর্যামী ভগবান ধ্যানমগ্ন হয়ে বুঝতে পারলেন তার বোঝার রইল না বাকি এখানে ভোলানাথ করেছে চালাকি সঙ্গে সঙ্গে অভিশাপ কিন্তু দিয়েছিল তাই যখন শিবের ঘুমটা খানা সরালো যে ভাই এবার ঘুমটা টানিয়া যখন মাত্র তাদের জটা চোখে পড়িল অমনি শিবের জটা ধরে দুইটি জটা টানিয়া ছিঁড়িল এই যে ভোলানাথের দুটি জটা যখন টান দিয়ে ছিঁড়ে ফেলে দিল সেই জটা দুটা কোথায় গেল না বীরভূমের নানুর গ্রামে একটা পড়লো নানুর গ্রামে একটা পড়লো সাতমা গ্রামে তাই পাশাপাশি এলাকাটা হয় সেই জটা থেকে চণ্ডীদাসের রজকিনীর জন্ম ধরাই হলো তাই এই তো তোমার আমার আসল দিলাম আসল পরিচয় তবে আর বেশি কথা বলবো না এইখানে ছেড়ে দিলাম কাব্য আলোচনা মোদের সময় শেষ হইয়া গেল পরবর্তী শিল্পী দেখো সম্মুখে দাঁড়ালো এইবারে রজকিনী গান গাইবে তারপরে তিনি কিন্তু আসর ছেড়ে দিবে এ অবধি পরিখান্ত অমৃতল হরি জয় জয় রাধা কৃষ্ণ প্রাণ হরি 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 জয় গুরু জয় ইচ্ছায় অনিচ্ছায়